হযরতে বেলাল নবীজির দাফন সম্পন্ন হয়ে গেল, বলে আমি মদিনায় থাকবো না, আমি মদিনায় থাকলে পাগল হয়ে যাব। চলে গেলেন দামেস্কে। বাজান গো 6টা মাস অতিবাহিত হয়ে যায়, বেলাল আর মদিনায় আসে না। নবীজি ঘুমের ঘরে স্বপ্নে ডেকে বলে, বেলাল ও বেলাল। কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়, বেলাল আয় আয় আয়, কতদিনে হয়ে গেল মদিনায় আসলি না রে বেলাল, একবার আইসা আমি নবীকে সালাম দিয়া যা বেলাল আয়, এ বেলাল আয়। 6 মাস পরে বিশ্ব নবীকে ঘুমের ঘরে স্বপ্নে দেখার পরে বেলাল আর দেরি করলেন না, পরের দিন মদিনায় চলে আসলেন। সাহাবায়ে কেরাম বেলালকে ডেকে বলে, বেলাল দাও না একবার আজান দাও, কতদিনে হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনতে পাই না। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বলে, মা বেলাল আসছে নাকি একটু দেখে আসি। চতুর্দিক দিয়ে হাজার হাজার মানুষের ভিড় হয়ে গেল। হযরত বেলাল বলে, না আমি আর কোনোদিন আজান দেব না। বেলাল কারো কথা শোনে না। নবীর নাতি হাসান আর হোসাইন 2টা ভাই যখন 2টা হাত ধরেছে, হযরতে হোসাইন যখন বেলালের হাতটা ধরে বলে, নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো। ও নানু ভাই, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আমরা আজান শুনতে পাই না গো নানু ভাই। হযরতে হোসাইন যখন বেলালের হাতটা ধরে নানু ভাই, নানু ভাই বলে ডাক দেয়, কারণ বেলাল জানে হাসান আর হোসাইনকে আমার নবী কত ভালোবাসতো। আমার ভাইরা, এই পৃথিবীর সব চাইতে শ্রেষ্ঠ নানা ছিলেন আপনার আমার নবী। কোনোদিন নাতিদের উপরে গরম করে কোনো কথা বলেন নাই। একবার হযরতে ফাতেমার ঘরে 3 দিন ধরে চুলায় কোনো আগুন জ্বলে না। হযরতে হোসাইন বারবার বলে, আম্মু খাইতে দাও খাইতে দাও। হযরতে ফাতেমা সহ্য করতে পারলেন না। হোসাইন বড় জ্বালাইতেছে, রাগান্বিত হইয়া হোসাইনের গালে একটা থাপ্পড় বসাইয়া দিয়েছেন। হাসান ডেকে বলে, ভাই নানা স্যার আমাদের দুঃখ কেউ বুঝবে না, চল আমরা এই বাড়িতে থাকবো না। 2টা ভাই কাঁদতে কাঁদতে চলে গেলেন। কিছু সময় পরে নবীজি এসে ডাক দেয়, ও মা ফাতেমা, আমার হাসান আর হুসাইন কোথায়? ডেকে বলে, আব্বা হাসান আর হুসাইন বাড়িতে নাই। কেন রে মা, কই গেছে তারা? বলে, বলবেন না বাবা, আজকে হুসাইন বড় জ্বালাইতেছিল, এজন্য রাগান্বিত হয়ে একটা থাপ্পড় বসায় দিয়েছি। 2 ভাই নানা নানা বলে কাঁদতে কাঁদতে চলে গেছে। কোথায় গেছে আমি ফাতেমা জানি না। আমার নবী ডেকে বলে, মা ফাতেমা, ওই থাপ্পড় হোসাইনের গালে না রে মা, ওই থাপ্পড় লাগছে আমি নবীর কলিজায়। আমার নবী নাতিকে খোঁজার জন্য শুরু করে দিলেন। একটা রাখাল মাঠের ভিতরে উর্দুম্বা মেষ চড়াইতেছেন। আমার নবী ডেকে বলে, রাখাল, এই জায়গায় 2টা সন্তানকে দেখেছো? বলে, ফুটফুটে 2টা বাচ্চা। নানা নানা বলতেছে, আর কান্না কাটি করতে করতে ওই যে জঙ্গল দেখা যায় ওইখানে তারা প্রবেশ করেছে। কষ্ট হয় মনে হয়। তাহলে বিশ্বনবী বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। ইসলামকে মানতে গেলে মাঝে মাঝে ঘর ছাড়া বাড়ি ছাড়া হওয়া লাগে। কথা কন নাকি আপনারা? এইবার হযরত বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই। আমার মনে বোমাইকে বলেছিলাম উর্তুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায় ডেকে বলে, বেলাল উর্তুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালু হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো, আমার জীবনের কোনো দাম নাই, আপনি আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন আমি কালেমার পথে টিকে থাকতে পারি। বিশ্বনবী দোয়া করে দিলেন। হযরত বেলাল চলে আসলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরত বেলাল দরজা খোলে না। অন্য চাকর বাকর যারা আছে এরা নালিশ নিয়ে চলে গেছে উমায়ের কাছে, যা বলে, নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই। তাই নাকি? বলে, হ্যাঁ ঠিক আছে চলো যাই। এইবার দরজা ডাক দে, বেলাল দরজা খোলো। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুইলে গেছে তখন এইবার উমায়ের তাকে দেখে, যেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। এইবার
বেলালের দিকে তাকাইয়া ওমায়ে ডেকে বলে, এই চাকর বাকরের দল যাও, নিজেদের কাজ করো, আমার বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিও না। যাও, দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও তোমরা নিজেদের কাজ করো। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে এক পা দুপা করে হজরতে বেলালের কাছে চলে গেলেন। হজরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিব্বা নাড়াইয়া জিকিরি করে কার? আর একটু জোরে বলেন কার? এইবার হজরত বেলালকে হালকা করে মৃদু আঘাত করলেন, হালকা করে ধাক্কা মারলেন। বাজান গো আমার, হালকা করে ধাক্কা মারছে যখন, জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হজরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কওলাং সাদীদা। মুসলমান ইমানদাররা হবে সত্যবাদী। একজন মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে না। আর আমরা সমাজে দেখি মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমিও এত খারাপ না। কথা কন না কে? হেলিকপ্টার দিয়ে পানি দিছি, হেলিকপ্টার দিয়ে পানি দিলেন, তাহলে ছাদের শিশুটা মারা গেল কি খায়া? পানি খায়া? হ্যাঁ, আজকে এখন তথ্য বের হচ্ছে সেই জুলাইয়ে হেলিকপ্টার থেকে পানি না গুলি ছোড়া হয়েছিল। কথা কয় না। একটু অপেক্ষা করেন, অনেক কষ্ট মনে জমে আসে, সব খুলে বলবো। কথা কন ঠিক কিনা? ভয় পাওয়ার দিন শেষ, এখন আর ভয় আছে? আগেই ভয় পাইনি, আগে হয়তো বা ডাইরেক্ট নাম বলিনি, অ্যাঙ্গেলে মার দিছি। মেহেরপুরে ওয়াজ করতে গেলাম, আমি বলছিলাম আজ হোক কাল হোক জালেমদের পতন হবেই হবে ইনশাআল্লাহ। এক মেম্বার ঘরের ভিতরে ওয়াজের শেষে হাত দিয়ে দেওয়া তো দূরের কথা, 9 ঘন্টা আটকে রাখলো। আমারে বলে, হুজুর কেন বললেন জালেমদের পতন হবে? বলেন আপনি এসে কোন গুমচোর পাটচোর ডালচোর এলে কৃষক করলেন কোন? আমি তখন বললাম, ভাই আমি তো জালেমের কথা বলছি, আমি তো কারো নাম বলি। জালেম কার আমরা বুঝি না? আমরাই তো। এখন এদের কে বুঝাবে? তো এই হলো অবস্থা। আগে যদি জোরে আবু জেলের নাম নিতেন, ওইটা থেকে ওরা ভয় পাইতো, হুজুর মনে আমারই বললো। কথা কন, চোরের মন, হ্যাঁ এরকম ছিল ওরা। এখনো বিভিন্ন জায়গায় বক্তারা ওয়াজ করতেছে, দেখবেন সাইটে যায় কিছু লোক সময় হুজুরেরা মাইক ধরে খালি সরকার এ করছি ও করছে, ওলে শুনের গেছি আমরা। হ্যাঁ মুসলিম ভাই, একেবারে শেখ হাসিনা কি করছে শুনে লাভ আছে? হুজুর কেউ ওয়াজ করবি, হুজুরা খালি তাফসির করবি, সুন্দর ওয়াজ করবি, ভালো লাগবি, বুঝবেন ওইটা ছিল ওই মহিলার মহব্বতের মানুষ। যারা এই কথা বলবে বুঝবেন ওর ভিতর জ্বলে পুড়িয়ে শেষ হয়ে গেছে, হুজুর জায়গা মতো ঔষধ দিছে। তোমার সমস্যা কি? হ্যাঁ তোমার সমস্যাটা কি? দেশের অর্থনীতি ধ্বংস করে দিছে, উন্নয়নের নামে ডাকাতি করে গেছে, আর আপনি কি ফাজলামি করেন না? 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা চাপায়া দিয়ে চলে গেছে। দেশের রিজার্ভ ছিল কত, আর 17 বিলিয়নে এসে ঠেকে গেছে। আপনি কি মনে করেন এত ক্ষতি করলো যারা, তাদের পক্ষে এখনো সাফাই গান? আমরাও তো বলতাম মমতাময়ী প্রধানমন্ত্রী, এত মায়া মোহাব্বত যার, কেন সন্তানকে ফেলায় গেল, কেন সাথে নিয়ে গেল না? হ্যাঁ এটা বুঝে নেন। বাজান সামনের দিকে যাব না, দোয়া করব। আচ্ছা মাঝে মাঝে যদি একটু এগুলো হালকা নাড়া দেয় আপনাদের কষ্ট হবে না তো? এগুলো না করলে হবে না। বর্তমান প্রেক্ষাপটে একটু মাঝে মাঝে আপনাদেরকে নাড়া দিয়ে জাগ্রত করা লাগবে, আপনারা যেন ভুলে না যান। ঠিক আছে? আমি বেশি নাম নেই না, কিন্তু নাম ছাড়াই বললে আপনারা বুঝবেন হুজুর ওই ব্যক্তির কথা বলতেছে। কি কথা ক্লিয়ার? একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, হজরত বেলাল ডেকে বলে, গতকাল রাত্রিতে আমি নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে ওমাইয়া ডেকে বলে, বেলাল তোমারে উটদুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হজরতে বেলাল ডেকে বলে, ওমাইয়া দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। সুবহানাল্লাহ। এইবার ওমাইয়া ডেকে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেলকে খবর দেব। হজরতে বেলাল ডেকে বলে,
কোনো আবু জেহেলকে আমি ভয় করি না, আমি দুনিয়ার কোনো নেতা খেতাকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। বিদায় আবু জেলের ভয় আমারে দেখায়ও না। দৌড়ে চলে গেল আবু জেলের বাড়িতে, যা বলে, নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছি। তাই নাকি? বলে ঠিক আছে যাও আমি আসতেছি। আবু জেলের একটা বিশেষ বাহিনী ছিল, ক্যাডার মাস্তান সাঙ্গপাঙ্গ গুন্ডা বাহিনী ছিল, এদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। কথা কয় না? আজও দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আলেম ওলামা আল্লাহ ওলাদের উপর নির্যাতন জুলুম চালানো। ওই একই কায়দা, ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। এইবার আবু জেহেল তার বিশেষ বাহিনী নিয়ে ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। ডাইকা বলে, বেলাল এই দিগায়। হযরত বেলাল কাছে আসলেন। আবু জেহেল থেকে বলে, বেলাল তোমার উপরে আমার পার্সোনাল একটা মহব্বত ভালোবাসা কাজ করে, এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছো। হযরত বেলাল ডেকে বলে, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, যা শুনেছেন আপনি সত্য। আবু জেহেল ডেকে বলে, বেলাল উর্দম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বানায় দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। বেলাল রে, চতুর্থ নাম্বার অপশন হলো তুমি যা চাইবা তুমি চাইতে দেরি, আমরা দিতে দেরি করব না। আবু জেহেলের এই এত বড় লোভনীয় প্রস্তাব পাওয়ার পরে হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার এদেরকে টাকা দিয়া কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকার বান্ডিল যেই দিকে ওতরে ফতুয়া সেই দিকে, টাকার জোরে ওদের ফতুয়া ঘরে। টাকা পাইলে বৈধটারে অবৈধ বলে, অবৈধটারে বৈধ বলে চালিয়ে দেয়, টাকা পাইলে ওরা পাঁচাটা গোলাম হয়ে যায়। এরকম মুনাফিক মার্কা মুসলমান আছে লড়াই। এক প্যাকেট বিরিয়ানি খায় কয়, ম্যাডাম আপনি জান্নাতি। কথা কন নাকি আপনার? কথা করলে বোঝা লাগবে বাজান। সামনের দিকে যাই, আমি যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে বাজান গো আমার হযরত বেলালের উপরে নির্যাতন জুলুম শুরু হয়ে গেল। যুবকদেরকে লেলিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে। ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল, এরা চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরা শুরু হয় গেল। এরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে আল্লাহর জিকির করে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। কি হলো ভাই, কি হলো? কি এই যে দুই একজন যে ওটা বসা করতেছেন, কি ওনার কথা বলার জন্য মন খারাপ করছেন? আর বলবো না, বসেন। এগুলো ঠিক না। আপনাদেরকে বললাম না 12টা পর্যন্ত একটু সময় দেবেন। 1 ঘন্টা কোরআনের মহব্বতে যদি না থাকেন তাহলে কি হইল? কষ্ট হচ্ছে আপনাদের? কোনো কারণে আপনারা বিরক্ত হচ্ছেন? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। নিজের ওয়াদাটা ঠিক রাখবেন না। 12টা বাজতে আপনারা চলে যান, আমার আপত্তি নাই। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমি যে কথা চাবুক দিয়ে পিঠাইলাম, পায়ের রশি লাগাই নিয়ে ঘুরলাম রে বেলাল, বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে মারলাম রে বেলাল, এত নির্যাতন জুলুম করা হলো রে বেলাল, তারপরেও কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, কিন্তু আমার দয়ার নবীর কালেমা ছাড়তে রাজি নাই। আবু জেহেল ডেকে বলে, বেলাল আমার কথা শুনলি না? ঠিক আছে। যুবকদেরকে বললো, যাও বিশাল বড় একটা পাথর নিয়ে আসা বেলালের বুকের উপরে চাপায়া দাও। কয়েকজন যুবক মিলে বিশাল বড় একটা ওজনের পাথর হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দিলেন। বাজান গো, হযরতে বেলালের বুকের উপরে পাথর, এরপরে জিব্বা নাড়ায় জিকির করে কার? কাফেররা ভাবলো পাথরের আঘাতে বেলাল মারা যাবে, চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে পাথর, চোখের কোনা দিয়া পানি ঝরে। হযরতে বেলাল আল্লাহর জিকির বন্ধ করে না। আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ পিটায় না, মারে না, ধমক দেয় না, তবেও আমরা আল্লাহর জিকির করি না। আমরা বড় কপাল পোড়া। কথা বলেন না? এত সুন্দর জিহ্বাটা দিয়েছেন কে? আমার নবীজি বলেছেন,
যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকবে, আল্লাহর জিকিরে ভিজা থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এজন্য বাজান চলতে ফিরতে উঠতে বসতে সব সময় জবানে আল্লাহর জিকিরি করবেন। জমিতে কাজ করতেছেন জিকিরি করবেন আল্লাহর, দোকানদারি করতেছেন জিকিরি করবেন আল্লাহর, চলতে ফিরতে সব সময় মাঠে ঘাটে হাটে বাজারে সব সময় যেন আল্লাহর জিকিরে জিহ্বাটা ভিজা থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যত বেশি মালিককে ডাকতে পারবেন তত বেশি মালিকের সাথে সম্পর্কটা গভীর হবে। কষ্ট হয়, বিরক্ত হইতেছেন? সামনের দিকে যাই বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হযরতে বেলাল আল্লাহকে ডেকে বলেন আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই, বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আশিকে রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা মোহাব্বত করতেন জানেন? নবীজি যখন মক্কা নগরীতে চলতো, হযরত বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। আমার নবী ডেকে বলে বেলাল, বুঝি না একবার ডানে আর একবার বামে, ব্যাপারটা কি? ডেকে বলেন নবী আপনি কালিমার দাওয়াত দেন, কোরআনের প্রচার করেন, ওই কাফেরাগুলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভেতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে নিজের জীবনের বিনিময়ে আগলায় রাখতেন বিশ্ব নবীকে। হযরত বেলাল বলেন মারহাবা। বিশ্ব নবী যিনি ইন্তিকাল করেছিলেন, হযরত বেলাল ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করে। সাহাবা ইকরাম ডেকে বলে বেলাল এতটা ভেঙে পড়ো না, এতটা কান্না করো না। হযরত বেলাল বলে না, আমি আর জীবনে কোনোদিন আজান দেব না। আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। সাহাবা ইকরাম সান্ত্বনা দেয়, বেলাল কারো কথা শোনে না, অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। বিশ্বনবী সোমবারে তিনি ইন্তিকাল করেছিলেন, তাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে বুধবারের দিনে বিশ্বনবীর দাফন সম্পন্ন হয়ে গেল। আজ মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার কলিজার নবী শায়িত। হযরতে বেলাল নবীজির দাফন সম্পন্ন হয়ে গেল, বলে আমি মদিনায় থাকবো না, আমি মদিনায় থাকলে পাগল হয়ে যাব। চলে গেলেন দামেস্কে। বাজান গো 6টা মাস অতিবাহিত হয়ে যায়, বেলাল আর মদিনায় আসে না। নবীজি ঘুমের ঘরে স্বপ্নে ডেকে বলে বেলাল, ও বেলাল, কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়, বেলাল আয় আয় আয়, কতদিনে হয়ে গেল মদিনায় আসলি না রে বেলাল, একবার আইসা আমি নবীকে সালাম দিয়া যা বেলাল আয়, এ বেলাল আয়। 6 মাস পরে বিশ্ব নবীকে ঘুমের ঘরে স্বপ্নে দেখার পরে বেলাল আর দেরি করলেন না, পরের দিন মদিনায় চলে আসলেন। সাহাবা ইকরাম বেলালকে ডেকে বলে বেলাল দাও না একবার আজান দাও, কতদিনে হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনতে পাই না। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বলে মা বেলাল আসছে নাকি একটু দেখে আসি। চতুর্দিক দিয়ে হাজার হাজার মানুষের ভিড় হয়ে গেল। হযরত বেলাল বলে না, আমি আর কোনোদিন আজান দেব না। বেলাল কারো কথা শোনে না। নবীর নাতি হাসান আর হোসাইন দুইটা ভাই যখন দুইটা হাত ধরেছে, হযরতে হোসাইন যখন বেলালের হাতটা ধরে বলে নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো। ও নানু ভাই, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আমরা আজান শুনতে পাই না গো নানু ভাই।
হযরতে হোসাইন যখন বেলালের হাতটা ধরে নানু ভাই বলে ডাক দেয়, কারণ বেলাল জানে হাসান আর হোসাইনকে আমার নবী কত ভালোবাসতো। আমার ভাইরা, এই পৃথিবীর সব চাইতে শ্রেষ্ঠ নানা ছিলেন আপনার আমার নবী। কোনোদিন নাতিদের উপরে গরম করে কোনো কথা বলেন নাই। একবার হযরতে ফাতেমার ঘরে 3 দিন ধরে চুলায় কোনো আগুন জ্বলে না। হযরতে হোসাইন বারবার বলে, আম্মু খাইতে দাও, খাইতে দাও। হযরতে ফাতেমা সহ্য করতে পারলেন না। হোসাইন বড় জ্বালাইতেছে, রাগান্বিত হইয়া হোসাইনের গালে একটা থাপ্পড় বসাইয়া দিয়েছেন। হাসান ডেকে বলে, ভাই, নানা স্যার আমাদের দুঃখ কেউ বুঝবে না, চল আমরা এই বাড়িতে থাকবো না। দুইটা ভাই কাঁদতে কাঁদতে চলে গেলেন। কিছু সময় পরে নবীজি এসে ডাক দেয়, ও মা ফাতেমা, আমার হাসান আর হুসাইন কোথায়? ডেকে বলে, আব্বা, হাসান আর হোসাইন বাড়িতে নাই। কেন রে মা, কই গেছে তারা? বলে, বলবেন না বাবা, আজকে হোসাইন বড় জ্বালাইতেছিল, এজন্য রাগান্বিত হয়ে একটা থাপ্পড় বসায় দিয়েছি। দুই ভাই নানা নানা বলে কাঁদতে কাঁদতে চলে গেছে। কোথায় গেছে আমি ফাতেমা জানি না। আমার নবী ডেকে বলে, মা ফাতেমা, ওই থাপ্পড় হোসাইনের গালে না রে মা, ওই থাপ্পড় লাগছে আমি নবীর কলিজায়। আমার নবী নাতিকে খোঁজার জন্য শুরু করে দিলেন। একটা রাখাল মাঠের ভিতরে উর্দুম্বা মেষ চড়াইতেছেন। আমার নবী ডেকে বলে, রাখাল, এই জায়গায় 2টা সন্তানকে দেখেছো? বলে, ফুটফুটে 2টা বাচ্চা। নানা নানা বলতেছে, আর কান্না কাটি করতে করতে ওই যে জঙ্গল দেখা যায় ওইখানে তারা প্রবেশ করেছে। আমার নবী যায় তাকায় দেখেন 2টা ভাই একটা গাছের গোড়ায়, এক ভাই আর এক ভাইয়ের মাথা, এক ভাই আর এক ভাইয়ের বুকের উপরে মাথা দিয়া আরামে ঘুমাইতেছে। আমার নবী তাকায় দেখে হোসাইনের গালের ভিতরে ফাতেমার থাপ্পড়ের 5টা আঙ্গুলের দাগ দেখা যায়। নাতির মুখে দাগ দেখা নবীজি সহ্য করতে পারলেন না, চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছেন। আমার নবীর চোখের পানি যখন হাসান আর হোসাইনের গালের উপরে পড়েছে, 2টা ভাই ঘুম থেকে না না বলে চিৎকার মেরে উঠে জড়িয়ে ধরেছেন বিশ্ব নবীকে। হোসাইন ডেকে বলে, না না, মার কাছে খাবার চাইছিলাম, তোমার মেয়ে আমারে খাবার না দিয়ে আমারে থাপ্পড় মেরেছে। আমার নবী বলে, নাতি, তোদেরকে যে আমি খাইতে দেব রে হাসান আর হোসাইন, এমন খাবার তোমার পকেটে নাই, চলো একটা খাবারের ব্যবস্থা আমি করব। ওই যে আপনারা ঘটনা শুনেছেন বাজার, নবীজি তখন শ্রমিকের কাজ করার জন্য একটা খেজুরির বাগানে গেলেন, পানি তোলার কাজ করলেন, 2টা খেজুর পাইলেন। নবীজি মনে করলেন 2টা খেয়ে নেই, শক্তি হবে। আমার ভাইয়েরা, এরপরে নবীজি আবারও পানি তোলা শুরু করলেন। খেজুরের বাগানের শ্রমিক বিশ্ব নবী, আমার ভাইয়েরা, যেটা দিয়ে পানি তুলতেছেন ওইটা যখন ছিঁড়ে কূপের ভিতরে পড়ে গেল, বাগানের মালিক ইহুদি নবীকে চেনে না, দৌড়ে চলে আসছেন। নবীজির জান্নাতি শরীর মোবারক একটা থাপ্পড় লাগায় দিয়েছেন। আমার নবী থাপ্পড়টা খেয়ে ডেকে বলে, শোনো, কয়েকদিন ধরে আমি ক্ষুধার্ত, খাবার ঠিক মতো খাইতে পারি নাই, গালটা বুঝি শুকে গেছে, থাপ্পড় মারার কারণে তুমি মনে হয় হাতে ব্যথা পাইছো। চিন্তা করেন বাজান, কেমন নবী পাইছি। ওইদিকে আর ঘটনা লম্বা করব না, আরো কথা বলার আছে, ওইদিকে যাওয়ার সুযোগ নাই। হাতটা ধরে হোসাইন যখন ডেকে বলে, নানু ভাই, ও নানু ভাই, দেওয়ার নাকবার আজান দাও। হযরতে বেলাল তাকায় দেখে হোসাইনের চেহারার ওপরে মনে হয় বিশ্ব নবীর চেহারা মোবারক বেশি উঠেছে। মনে হয় মদিনার নবী ডাইকে বলে, বেলাল, দেন একবার আজান দে, কতদিন হয়ে গেল আমি নবী তোর আজান শুনতে পাই না। হযরতে বেলাল তখন হোসাইনের অনুরোধে
6 মাস পরে মদিনায় আইসা আবারও আজান দিলেন, বলুন আল্লাহু আকবার। এখানে আরো কিছু ঘটনা আছে, ওই দিকে যাব না। বেলালের উপর নির্যাতন জুলুমের কথা যখন বিশ্বনবীর কান পর্যন্ত পৌঁছে গেল, আমার নবী ডেকে বলে, আবু বকর, বেলালের নির্যাতন জুলুম আর কষ্টের কথা আমার সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন, বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। আর নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? জোরে ডাক দেন না, কার? আমার নবী ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর আপন কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর ওপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলেন, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো? কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো, বলুন আল্লাহু আকবার। বিশ্ব নবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। 1 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার আল্লাহ বলেন, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসার পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ পাক দান করেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, পানির চাইতে ক্লিয়ার, দুধের মতো সাদা। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্যটা সোহাত মাথার উপরে চলে আসবে, যেদিন জমিন হবে তামার জমিন, পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং আমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন, এই পৃথিবীর জমিনে আর কোনো কিছু থাকবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বেঈমানদের জিহ্বাগুলো কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত, যেদিন স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, মার সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে ছায়া দিবেন। তারা হলো আল্লাহর খাঁটি মুমিন বান্দা, নেককার মুত্তাকি বান্দা, আল্লাহর 7 শ্রেণীর প্রিয় বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন, বলুন আল্লাহু আকবার। কিয়ামতের মাঠে তৈরি করা ওইটা হলো আল্লাহর ভিআইপি গ্যালারি। আল্লাহু আকবার বলবেন না? সেই দিন দলে দলে মানুষ বিশ্বনবীজির কাছে যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য। কিয়ামতের ময়দানে একটাই মাত্র শব্দ, সবাই চিৎকার মারে বলবে, পানি পানি পানি, আর কোন শব্দ থাকবে? সবার মুখে একটাই কথা, পানি পানি। কঠিন কিয়ামত। কিয়ামত কত কঠিন হতে পারে। চিন্তা করেন, কিয়ামতের দিবসে যেদিন কোনো মানুষের শরীরে কোনো পোশাক থাকবে না, কিসের এমপি, কিসের চেয়ারম্যান, কিসের বক্তা, কিসের নারী, কিসের পুরুষ, কারো শরীরে কোনো পোশাক থাকবে না। আম্মা যারা আয়েশা এই কথা শুনে কেঁদে দিয়েছিলেন, আল্লাহ রাসূলকে বলেছেন, নবী, সেদিন যদি মানুষের পোশাক না থাকে আমারও কি অবস্থা হবে? আল্লাহ রাসূল বলেছেন, হ্যাঁ। তখন বলে, মানুষ কি লজ্জা পাবে না? একে অপরের লজ্জাস্থানের দিকে তাকাবে না? আল্লাহ রাসূল বলেছেন, সেদিন মানুষের দৃষ্টি থাকবে শুধু উপরের দিকে।
একজন মানুষ আর একজন মানুষের চেহারার দিকে তাকাইতে পারবে, কিন্তু এই যে মুখমণ্ডল থেকে এই গলার নিচে কি, এটা মানুষের দেখার কোনো ক্ষমতা থাকবে না। কেউ কারো চেহারার দিকে তাকানোর সুযোগ পাবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল হাউজে কাউসারে পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। শোনেন, হযরত আবু বকর পিয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর আবার বিশ্বনবীর হাতে দেবেন, আর নবী তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। রসুলের হাতে এক পেলা হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। আর কিয়ামতের একদিন হবে 50,000 বছরের সমান। মানুষ দলে দলে বিশ্বনবীর কাছে যাবেন, কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন, তারা রসুলকে দেখতে পাবে না। তখন বিশ্বনবী ডেকে বলবেন, আল্লাহ আমি সংখ্যায় আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল। আমার আল্লাহ তখন জবাব দিয়ে বলবেন, পয়গম্বর ও আমার বন্ধু, আপনি তো সবাইকে আজকে পাইকারি দরে হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টা অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা। কয়টা অপরাধ? জোরে বলেন কয়টা? জানতে মনে চায়। কষ্ট হচ্ছে আপনাদের, অনেক কষ্ট হচ্ছে, বুঝতে পারতেছি। দিল দিয়ে কথাগুলো বুঝবেন। মাহফিলে গেলাম, হই হুল্লার করলাম, চলে আসলাম, এটা না, কিছু নিয়ে যান। আমি এখন আপনাদেরকে যাওয়ার জন্য কিছু মেসেজ দেব, নিয়ে যাবেন বাড়িতে ইনশাল্লাহ। এদিক খেয়াল করেন, রসুলের হাতে কঠিন কিয়ামতের ময়দানে নবীজি পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। আপনি নবীজিকে নিজের চোখে দেখবেন, রসুলের হাতের সে আপ্যায়নটা গ্রহণ করবেন। রসুলের হাতে কারা কারা হাউজে কাউসারের পানি পান করতে চান? 2টা হাত তুলে আমার আল্লাহকে দেখান। আল্লাহ, আল্লাহ তাকায় দেখো মালিক। এই জয়পুরহাটের, আক্কেলপুরের, গোপীনাথপুরের মানুষগুলো হাত তুলে ধরেছে। আল্লাহ এই ভিডিওটা আল্লাহ আসমান থেকে দেখো, আল্লাহ ফেরেশতারা রেকর্ড করে রাখতেছে। আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে নবীজির হাতে আমাদের সবাইকে এক পেয়ালা করে হাউজে কাউসারে পানি পান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আরো একবার বলেন আমিন। হাত্তামা, আহা নবীকে দেখবো, আহ 2 নয়ন ভরে দেখবো, আর রসুলের হাত থেকে পিয়ালা টেনে পান করব। যে পান করতে পারবে জান্নাতে ঢোকা পর্যন্ত তৃষ্ণাই লাগবে না, মিটে যাবে। সুবহানাল্লাহ বলেন। এদিক খেয়াল করেন, এদিক খেয়াল করেন, আল্লাহ রসুলের হাতে হাউজে কাউসারের পিয়ালার পানি, আল্লাহর আরশের নিচে ছায়া, এই 2টা যদি আপনার ভাগ্যে জুটে যায়, আপনি জান্নাতি, আপনার আর টেনশন নাই। সুবহানাল্লাহ কোন। কিন্তু হাউজে কাউসারের পানি চাইলেন আর পাইলেন, অতই সহজ না। আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, বাবা আমি মুসাফির মানুষ, এক বদনা পানি এনে দাম, একটু উজু বানাবো। ওই ছেলেটা চকলেট পায়ে মারছে দৌড়, মাঝপথে আসার খায় পুড়িয়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বেরোইছে। কিন্তু ওই চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইছে, বদনা ভরিয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, মাঝপথে আসার খাইছে, পুড়িয়ে গেছে, ব্যথা পাইছে মনে হয়। ওই ছেলেটা চকলেটের আনন্দ আর খুশির ঠেলায় বলতেছে, আমি এরকম কত পরে যাই, আমার কিছুই হয় না। কথা কয় না, কথা কয় না। ওই ছেলেটা যেমন চকলেট আনন্দে কিছু মনে হয় না, কিয়ামতের কঠিন দিন যদি আপনার ভাগ্যে হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে।